হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের পরিস্থিতি তো এখন জানোই কি চলছে না চলছে। তোমাদের সাথে তো কমিউনিটি পোস্টে পুরো ব্যাপারটাই আমি আর কি ক্লিয়ার করে দিয়েছি। তো এই ব্লগটা হচ্ছে গত বৃহস্পতিবারের, আর গত বুধবার দিনকেই মা হসপিটালে অ্যাডমিট হয়েছে। তো মার অ্যাকচুয়ালি হয়েছে ইউটিআই। তো ইউটিআই থেকেই নানান রকম প্রবলেম এখন এক এক করে ধরা পড়ছে। ইউটিআই ট্রিটমেন্টটা অলমোস্ট চলছে, তার সাথে সাথে আরও অনেক রকমের প্রবলেম ধরা পড়ছে এক এক করে, এবং পুরোপুরিভাবে কিওর হচ্ছে না। কখনো একটু ভালো হচ্ছে, কখনো আবার ভীষণই খারাপ হচ্ছে। তো এইভাবেই চলছে এখন আমাদের দিনগুলো। তোমরা তো জানোই আমার শ্বশুরমশাই নেই, তো শাশুড়ি মাই আছেন বটগাছের মতন এখনও আমাদের মাথার ওপরে। তো সেই মানুষটা এরকমভাবে এতদিন ধরে অসুস্থতায় ভুগছে এবং হসপিটালাইজড, সেটা দেখতে আমাদের সন্তান হিসেবে কেমন লাগতে পারে আশা করি তোমরা বুঝতেই পারছো, এবং মন মানসিকতার পরিস্থিতিও কেমন সেটা আশা করি বুঝতে পারছো। মন মেজাজ পরিস্থিতি সমস্ত কিছু এতটাই খারাপ হয়ে রয়েছে, যেই কারণে কি বলো তো, আমি ঠিকঠাক করে সংসারে কোনো কাজ করছিও না। কোনো রকমে একটু রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া তো করতে হবে। খাদ্যটা হচ্ছে শরীরকে চার্জ দেয় আর কি। তো শরীরটাকে চার্জ রাখার জন্য, আমাদেরকে সুস্থ থাকার জন্য খাওয়া দাওয়া করতে হবে। সেই জন্য একটু রান্নাবান্না জাস্ট কোনো রকমে করছি, আর ওই খাওয়া দাওয়াটুকুই করছি ব্যাস। এই ব্লগ বানানোর তো এই কয়দিন কোনো প্রশ্নই ছিল না। তো এখনও ওই একই রকমই রয়েছে, কখনো ইমপ্রুভ হচ্ছে, কখনো আবার খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, এরকমই চলছে। তো জানি না কতদিন কি চলবে। তো আজকে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি নববর্ষের দিন। তোমাদের সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমার সকল গুরুজনদের জানাই প্রণাম, এবং ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটুক। আমি আলাদা করে কমিউনিটিতে কোনো পোস্টও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলা না ভোর রাতে মার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল। তো সেই সব নিয়ে না মন মেজাজ ভীষণ খারাপ ছিল সকাল থেকেই। আজকে রান্নাবান্নাও বাড়িতে সেরকম কিছুই করিনি, জাস্ট মাছের ঝোল আর ভাত করেছি, আর আমার মা কিছু রান্নাবান্না করে পাঠিয়েছে। তো এই দিয়েই আজকের দিনটা, আজকে নববর্ষের দিনটা আমাদের কাটলো। আশা করি তোমাদের আজকের দিনটা ভীষণ ভালোভাবে তোমরা কাটিয়েছো। সকলের নতুন বছরটা ভীষণ ভালো কাটুক। বছরের প্রথম দিনই তোমাদের সাথে এরকম খারাপ খবর শেয়ার করতে ভালো লাগে না একদমই। আমি চাই না, ভীষণ কঠিন পরিস্থিতি না হলে আমি সবসময় চেষ্টা করি তোমাদের সাথে পজিটিভ কিছু শেয়ার করার এবং পজিটিভ কথা তোমাদের সাথে বলা। কিন্তু কি বলো তো, লাইফ থাকলে তো লাইফে প্রবলেম আসবেই, আপস অ্যান্ড ডাউনস আসবেই। তো লাইফেরই অংশ এগুলো। তো এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সকলে প্লিজ আমাদের জন্য একটু প্রে করো, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফেরে, এবং আমরাও যেন এই পরিস্থিতির মধ্যে থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি। এই কষ্টটা না সহ্য জাস্ট করা যাচ্ছে না, বিশ্বাস করো। মার ভীষণই শরীরটা খারাপ, আর কি বলবো, আর তোমাদেরকে না দেখালে মাকে তোমরা বুঝতে পারবে না যে মানুষটার এখন ঠিক কেমন হয়ে গেছে এখন 7 দিনে হাসপাতালে থেকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। অনেক কথা তোমাদের ব্লগের শুরুতেই বলে ফেললাম। বিগত 7 দিনই আমি আর কি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো 7 দিন বাদে আজকে ব্লগ যাচ্ছে, 6 দিন বাদে আজকে 7 দিনের দিন ব্লগ যাচ্ছে। গেল বুধবার আমি লাস্ট ব্লগ পোস্ট করেছিলাম, আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করছি। তো ইচ্ছা আছে এরপরে আস্তে আস্তে তোমাদের সাথে আমার ডেলি লাইফ যেভাবে আমার দিনটা কাটে, কাজের মধ্যে থাকলে কি বলো তো মাইন্ডটাও ফ্রি থাকে। আমি এটুকুনি রিয়েলাইজ করলাম, যতক্ষণ কাজের মধ্যে থাকি ততক্ষণ ভালো থাকি, যখনই চুপচাপ বসে থাকি না তখনই মাথার মধ্যে নানান আজে বাজে চিন্তা আসতে থাকে। তো এবার থেকে ভেবেছি কি বলো তো, যেরকমভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করি সেইভাবেই শেয়ার করব। তবে হয়তো অত বড় বড় ব্লগ হবে না, ছোটো ছোটো ব্লগের মধ্যে দিয়ে তোমাদের সাথে আপডেট থাকার চেষ্টা করব, এবং আমার দিনলিপিটা শেয়ার করার চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কতদূর কী হয়ে ওঠে। তো যাই হোক, যে দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেই দিনটা কিভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তখনও না জানতাম না যে মার এতটা ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যাবে। ভেবেছিলাম যে ইউটিআই হয়েছে, ঠিক আছে, ট্রিটমেন্টে থাকলে পরে হয়তো 2-3 দিনের মধ্যে বাড়ি চলে আসবে। কিন্তু দিন দিন যত সময় এগোচ্ছে না, তত আরও পরিস্থিতি যেন কেমন জটিল হয়ে যাচ্ছে। জানি না কি হবে। তোমাদেরকে একটা কথা বারবারই বলছি, তোমরা প্লিজ মায়ের জন্য একটু প্রে করো, মা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে, এবং মার এই কষ্টটা থেকে মা যেন খুব তাড়াতাড়ি রেহাই পায়।
সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম সেরে আমি আগে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। সকালে ব্রেকফাস্টও আলাদা করে কিছু বানাইনি। হাজব্যান্ড ছাতু মুড়ি খেয়ে নিয়েছে, আর আমি বনু সকালবেলা একটু এই যে দুধ চা করছি, বিস্কিট আর মুড়ি দিয়ে সকালে ব্রেকফাস্টটা সেরেছিলাম। তার কারণটা তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে। তো রান্নাবান্নাটা ওই কারণেই আর কি একটু তাড়াতাড়ি করে নেওয়া, কারণ ওই কাজটা কমপ্লিট হয়ে গেলে পরে হাজব্যান্ড আবার হসপিটাল যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ ব্যাগপত্র। তো অ্যাকচুয়ালি হচ্ছে এসিটা সার্ভিসিং করানোর জন্য আমরা গেল সপ্তাহে বুক করে রেখেছিলাম। তো এগুলো তো আগেভাগে বুক না করলে ওরা মানে টাইম স্লট মেনটেন করে আসতে পারে না। তো এক সপ্তাহ আগে এটা বুক করেছিলাম, কিন্তু এরকম পরিস্থিতি হবে তো ভাবতে পারিনি। মানে মা তো হঠাৎ করে এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ মা মানে অনেক দিন ধরেই, 2 বছর ধরেই অসুস্থ একদম। তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করি মায়ের শরীর ভালো না, কিন্তু এতটা বাড়াবাড়ি পর্যায়ে মার মানে এর মধ্যে হয়নি। মানে বুধবার দিন সকাল থেকে একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছিলো আর কি। তো এসির সার্ভিসিংয়ের জন্য তো আমরা আগের সপ্তাহেই বুক করে দিয়েছিলাম। তো সেটা আর কি করতেও যথারীতি চলে এসেছে, যেহেতু বুকিংটা করা ছিল। আর এসিটাও ঠিকঠাক করে না, হাওয়া হচ্ছিল না, বেকার বেকার কারেন্ট পড়ছিল। তো সেই কারণেই এসিটা আগে সার্ভিসিং করিয়ে নেওয়া হলো। তো এই কাজটা করতেই আর কি সকাল সকাল ওই মেকানিক দাদারা আসবে দেখে আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম। কারণ এই সার্ভিসিংটা মানে করে দিয়ে যাওয়ার পরে হাজব্যান্ড খেয়ে আর কি অফিস বেরিয়ে গেছে। আর আমি দেখো তারপরে লেগে পড়েছি ঘর পরিষ্কারের কাজে। এসি সার্ভিসিং মানে বুঝতেই পারছো এই জায়গাটা মানে খুব বাজে অবস্থা একদম। সব মানে ওরা যেহেতু ঝাড়া পোছা করেছে, যথেষ্ট মানে প্রিপেয়ারভাবে ওরা কাজকর্ম করে, একদম সুন্দর করে ঢেকে নেয় এসিটাকে ওয়াশ করার সময়। কিন্তু তবু এদিক ওদিক একটু মানে ছিটে ছাটা পড়ে, আর ঝুল টুলগুলো ওড়ে। আর একটু ভালো করে আমি পর্দাগুলো যেহেতু সরিয়ে দিয়েছিলাম, ডাস্টিংটাও করে নিলাম একটু। যতই দোলের সময় করি না কেন, এখন একটুখানি না করলে ভালোও লাগে না। যখন পর্দাগুলো সরিয়েছি একটু হালকা হালকা ঝুল হয়েছে, তো ভাবলাম একবারে ঝুল টুলগুলোকে ঝেড়ে পর্দাগুলোকে একটুখানি ঠিকঠাক করে লাগিয়ে দিই। জানলাটাকেও একটুখানি মুছে নিলাম, নিয়ে এখন পর্দাগুলোকে লাগিয়ে দিয়ে বেড কভারটাও আজকে চেঞ্জ করে দেবো। অনেক দিন হয়ে গেছে বেড কভারটাও চেঞ্জ করা হয় না। তো ভেবে রেখেছিলাম যে এসি সার্ভিসিং করতে আসবে যেদিনকে, সেদিনকে বেড কভারটা চেঞ্জ করে দেবো একবারে। কারণ বেডের ওপরে দাঁড়িয়ে তো ওরা সার্ভিসিংটা করবে, মানে এসি ওয়াশ যেটা করে আর কি সেটা করবে। তো সেই কারণে আর কি বেড কভারটা চেঞ্জ করিনি। তো বালিশ টালিশগুলো সব সরিয়ে দিয়েছিলাম, শুধু মানে বিছানার উপরে চাদরটাই পাতা রয়েছে। তো এই যে চাদরটা তুলে এখন ভালো করে তোষকটাকে ঝেড়ে নেব। আমার তোষকটাকে না একটু তুলে রোদে দেওয়া দরকার, বাট সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার। এখন তো কোনো মতেই পসিবল না, কারণ কি বলতো, এগুলো তো নর্মাল যে গদিগুলো হয় সেই গদি, কোনো মানে কোম্পানির গদি নয়। দেখে বুঝতেই পারছো মানে জাজিম আর তোষক যেগুলো আগেকার দিনে ছিল, তো এগুলো একভাবে শুতে শুতে না একটুখানি ডেবে যায়। মানে যেই জায়গায় আর কি বেশি শোয়া হয় সেই জায়গাগুলো না একটু ডেবে যায়। তো রোদে দিয়ে একটু রোদ খাওয়ালে পরেই, একটা মোটা লাঠি দিয়ে একটুখানি পিটিয়ে নিলে পরে না বেশ মানে ফুলে যায়, আর সুন্দর একটা গদি গদি ব্যাপার চলে আসে, নরম হয়ে যায়। তো সেটাই করা দরকার, কিন্তু এখন এই মুহূর্তে পসিবল না। তো দেখা যাক কবে সব কিছু পরিস্থিতি স্বাভাবিক হয় এবং কাজটা করে উঠতে পারি। তো এখানে বালিশ টালিশগুলোকে পুরো কভার চেঞ্জ করে একবারে বেড কভারটাও চেঞ্জ করে নিয়েছি। তো বেডরুমটাও ক্লিন করা হয়ে গেছে। একবারে ভাবছি বেডরুমের ফার্নিচারগুলোকেও একটুখানি ডাস্টিং করে দেবো, কারণ সবই যখন ঝাড়াঝাড়ি করেছে মানে একটু ধুলো তো এদিক ওদিক গেছেই। তো দেখতেই পাচ্ছ বারান্দাটার অবস্থা, মানে এসির ভিতরে এত ধুলো কোথা থেকে যে আসে কে জানি। প্রত্যেক বছর এই গরম পড়লে পরে একবার করে এসিটা সার্ভিসিং করাতেই হয়, নয়তো নিজেরা ফিল্টারটা পরিষ্কার করলেও অত ভালো ঠান্ডা হয় না, ওরা ডিপ ক্লিন যতক্ষণ না করে দিচ্ছে। তো ভালো করে আমি ঘরের একটু ডাস্টিংটাও করে নিয়েছি। ডাস্টিং করে এখন দেখো বসে আজকে ঘরটাকে মুছবো, কারণ বসে না মুছলে না ওই ছোট ছোট ঝুলগুলো, ওই যে লাঠিটা দিয়ে আর কি ঘর মোছা হয় সেইটা দিয়ে মুছলে পরে না ওই ছোটো ছোটো ঝুল, তারপরে চুলগুলো ওগুলো যেতে চায় না। তো আজকে ভালো করে বসে হাত দিয়ে ঘরটাকে মুছে নেব। তো
তো ঘরটাকে মুছে নিয়ে এই পাপোশ দুটোকে একটু ধুয়ে দিলাম, কারণ এগুলো মানে বাইরের দিকে রাখা ছিল, ভিজে গেছে। তো পাপোশটাকেও ভালো করে ধুয়ে মেলে দিয়ে এখন এই বারান্দাটাকে ভালো করে ধুয়ে দেবো, কারণ পুটুকে সকালের দিকে হোক বা যখনই আমাদের একটু অসুবিধা হয় পুটুকে এইখানটায় আটকে রেখে তারপরে ঘরের দিকের কাজকর্মগুলো কমপ্লিট করে থাকি। তো এই জায়গাটা পরিষ্কার না থাকলে ভীষণই অসুবিধা। ঘরের কাজ কমপ্লিট করে আমি স্নান করে পুজোটা সেরে নিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, তো এখানে দেখো পুজো কমপ্লিট। আর তোমরা প্রদীপের জায়গায় মোমবাতি জ্বলতে থেকে ভাবছো তো যে প্রদীপ কেন জ্বলছে না, আসলে কি বলো তো, সলতেটা বাড়ন্ত হয়ে গেছে, বাট ওই যে হাজব্যান্ডকে দিয়ে যে আনাবো মনেই থাকে না। তো সেই কারণেই আর কি আজকে মোমবাতি জ্বালিয়ে পুজোটা কমপ্লিট করলাম। তো আনতে বলেছি, সন্ধেবেলায় আর কি নিয়ে আসবে অফিস থেকে ফেরার পথে। আর একটু পরে আর কি রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো 4টে নাগাদ একদম আকাশ মেঘলা করে কেমন অন্ধকার করে এসেছে। মরশুমের এইটাই প্রথম বৃষ্টি, বেশ ভালোই লাগছিল বৃষ্টিটাকে বারান্দায় বসে বসে উপভোগ করতে। কারেন্ট চলে গেছিলো দেখে আর শুইনি, এই বারান্দায় বসে বসে বৃষ্টিটাকে কিছুক্ষণ উপভোগ করলাম। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 6:30 মতন বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি। মায়ের জন্য খাবার নিয়ে আবার হসপিটাল যাবে। ওর তো অ্যাকচুয়ালি বৃহস্পতিবার দিনকে অফিস ছুটি ছিল, বাট মার খাবার প্রথমত নিয়ে গেছিলো, আর দ্বিতীয়ত ওর অফিসে বার্ষিক একটা মিটিং হয়। তো সেইটা ছুটির দিনেই হয়ে থাকে, স্পেশালি রবিবার করেই হয়ে থাকে, বাট সপ্তাহের মাঝখানে ছুটি পড়ে যাওয়াতে সেই মিটিংটা আর কি বৃহস্পতিবার দিনকেই হয়েছে। তো সেই মিটিংটাও অ্যাটেন্ড করতেই হতো। তো সেই মিটিংটা অ্যাটেন্ড করে একবারে মানে বিকেলের দিকে আর কি বাড়ি এসেছে, মানে বৃষ্টিটা নামার আগেও বাড়ি এসেছে মোটামুটি 4টে 4:30 নাগাদ। তো এসে একটুখানি রেস্ট নিয়েছে, খাওয়া দাওয়া তো করেই গিয়েছিলো বাড়ির থেকে। তো রেস্ট নিয়েছে, ও ঘুম থেকে উঠে একটু চা করলাম, তো চাটা খাওয়া হলো। তো এখন বসে কিছুক্ষণ একটু নিজের মতো করে টাইম স্পেন্ড করছে। আমি চলে আসলাম কিচেনে। তো এসে দেখো রুটি বানিয়ে নিচ্ছি, একবার আমাদের সবার জন্যই রুটি করে নেব। মার রুটিটা করে মার টিফিন পাঠিয়ে দেবো হাসপাতালে, আর আমাদের রুটিটা করে হটকেসে রেখে দেবো, গরম থাকবে, রাতে ডিনারের সময় আর করতে হবে না। আর মা বলেছে ডিমের অমলেট দিয়ে রুটি খাবে, তো সেই জন্য ডিমটাও আর কি পেঁয়াজ দিয়ে নুন দিয়ে আর কি ডিমটাকে ফেটিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। আগে রুটি কটা করে নিই, রুটি ভাজা হয়ে গেলে পরে তারপরে ওই তাওয়ার মধ্যে আর কি ডিমের অমলেটটা করে মা টিফিনটা গুছিয়ে দেবো। মা টিফিনটা গোছানো হলে পরে হাজব্যান্ড আর কি বেরিয়ে যাবে হাসপাতালের উদ্দেশ্যে। তো এখানে দেখো আমার রুটি করা হয়ে গেছে, এখানে মায়ের জন্য ডিমের অমলেটটা করে নিচ্ছি। তো এখন হালকা ফুলকাই খাবার আর কি দিতে হবে মাকে। আর মার যেহেতু শরীরে একদমই রক্ত নেই, তো ডিমটা খেতে বলেছে, ফলমূল তো আছেই তার সাথে। তো প্রত্যেক দিনই একটা করে না, প্রত্যেক দিন মানে সকালেও ডিম দেওয়া হচ্ছে, দুপুরেও ডিম, আর রাত্রিবেলাও ডিম, মানে 3টে করে ডিম আর কি সকাল মানে সারাদিনে খাওয়া পড়ছে আর কি। মা সেরকমভাবে মাছ খেতেও পারছে না, চোখে যেহেতু ছানি পড়েছে। তো মায়ের শরীর এতটাই খারাপ, চোখে ছানিটাও অপারেশন করানো পসিবল হচ্ছে না।
এই করে করে। তো সেই জন্য না মাছ বাছতে এখন অসুবিধা হয় মায়ের। তো ডিম আর চিকেনের ওপরেই ডিপেন্ডেন্ট, আর সবজি ডাল এইসব। তো ডিমটা হলে মার একটু খেতে সুবিধা হয় এই আর কি। তো ডিমের অমলেট আর রুটি দিলাম রাতে, আর তার সাথে না একটু টমেটো কেচাপও দিয়েছি। মা একটু সস ভরিয়ে ভরিয়ে খেতে ভালোবাসে। তো দিয়ে গুছিয়ে ওকে বের করে দিলাম, মানে হাজব্যান্ডকে বের করে দিলাম। তো ও বেরিয়ে গেল হাসপাতালে। আর আমি এখানে দেখো রাতে এখন মানে যে কাজগুলো আগে করি সেগুলো পরে করছি, মানে রুটিটা আগে করে সমস্তটা গুছিয়ে নিলাম। তো এখন বাসনের যে ঝুড়িটা সকাল আর দুপুরের বাসন মাজা হয়েছিল সেই ঝুড়িটা আর কি খালি করে নিচ্ছি জায়গা মতন সমস্ত বাসনগুলোকে রেখে। আর আটা মাখাও অল্প ছিল, তো আমি কয়েকটা রুটি করতে করতে বোনকে বলেছিলাম আটাটা মেখে দিতে। তো বোন আটা মেখে দিয়েছিল, আরও কয়েকটা রুটি করতে হয়েছিল পরে। তো সেই আটা মাখাটাও আর কি কিছুটা বেশি করেই মাখিয়ে রেখেছিলাম যাতে পরের দিনও হয়ে যায়। হাজব্যান্ডের অফিস আছে, তো অফিসে টিফিনে রুটি দিতে হবে, তো ওই জন্য একটু বেশি করেই মাখিয়ে রেখেছিলাম। তো সেটাও আর কি ফ্রিজে তুলে রাখলাম একটা কন্টেনারে ভরে। আর এখানে দেখো সমস্ত বাসন একবারে মেজে রাখছি, মানে দুপুরের হাঁড়ি টাড়ি, ভাতের হাঁড়ি টাড়ি সেইগুলো আর কি রেখে দিয়েছিলাম। তো সেগুলো একবারে এখন মেজে নিচ্ছি, মানে রাতের কাজটা কিছুটা হালকা করে রাখলাম একবারে সন্ধেবেলাতেই আজকে। তো এখানে সমস্ত বাসন আর কি মাঝামাঝি করা হয়ে গেছে। আর প্রতিদিনই দুবেলা করে আমার কিচেনটা ক্লিন করা হয়ে থাকে, সকালে একবার মানে রান্নাবান্না করার পরে, আর রাত্রিবেলা রুটি করে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে পরে একবার আর কি ক্লিন করে থাকি। তো তোমাদের একটু আগে বলছিলামই যে হাজব্যান্ডের অফিসে আর কি একটা বাৎসরিক মিটিং হয়, তো ঠিক এই বছর মানে এই সময়তেই হয় আর কি। তো সেটাও এই বছরে এই বৃহস্পতিবার দিনকেই ফেলেছিল। তো সেই মিটিংয়ে আর কি কোল্ড ড্রিঙ্কস, তারপরে একটা মানে প্যাকেটে খাবার, তারপরে একটা গিফট, এইসব কিছু দেওয়া হয় আর কি। তো খাবারের প্যাকেটে আর কি একটা প্যাটিস ছিল, তো সেই প্যাটিসটাই একটুখানি তাওয়াতে সেঁকে নিলাম। তো বোন আর আমি দুজনে মিলেই হাফ হাফ ভাগ করে খাবো ওটাকেই। আর তারপরে কিচেনটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। আর তোমাদেরকে বলছিলাম যে একটা গিফটও দেওয়া হয়, তো গিফট পারপাস এইবারে দিয়েছে হচ্ছে মাল্টি কুকার। তো এই যে সেই জিনিসটা তোমাদের সাথেও শেয়ার করে দিলাম একটুখানি। রান্নাঘরের জিনিস তোমরা জানোই আমার কত পছন্দের। তো জিনিসটা পেয়ে তো ভীষণই আনন্দ লাগছিল, কিন্তু মা থাকলে মাকে দেখালে মাও ভীষণ খুশি হতো। মা আসলে পরে মাকে দেখাবো জিনিসটা। তো এই হচ্ছে জিনিসটা, বেশ কাজের। একটু ম্যাগি ট্যাগি করা যাবে, তারপরে ডিম সেদ্ধ করার জন্য আলাদা একটা জায়গা দিয়েছে, বেশ ভালো। আমাদের অফিস থেকে এরকম অনেক গিফটই পেয়েছে। তো অনেক জিনিস আর কি অফিসের পাওয়া, যেমন আমি ইন্ডাকশানটা ইউজ করি সেটাও কিন্তু এরকমই গিফট পারপাসেই আর কি দিয়েছিল অফিস থেকে। তো আরও বেশ কিছু জিনিস আছে যেগুলো অফিসের গিফট হিসেবে আর কি পেয়েছিলাম, তো সেগুলো বেশ ভালো কাজ করে। জিনিসটা কিন্তু কোনো একটা দামি ব্র্যান্ডের নয়, কিন্তু তবুও অনেক ভালো কাজ করে, কাজ দেয় জিনিসগুলো। এটা একটা লোকাল কোনো কোম্পানির একটা মানে প্রোডাক্ট, বাট হয়তো ভালো সার্ভিস দেবে। তো যাই হোক, সমস্তটা গুছিয়ে রেখে দিলাম। আর এর সাথে সাথে আজকের দিনের মতো সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য কমপ্লিট হলো। সময় যেখানে এসেই থমকে যাক না কেন, একজন গৃহিণীর দায়িত্ব কর্তব্য তো সর্বদাই চলমান। তো আমিও একজন গৃহিণী, আমার কাঁধেও বেশ কিছু দায়িত্ব রয়েছে। চেষ্টা করি নিজের সাধ্য মতন যতটুকু পসিবল প্রত্যেকটা দায়িত্ব নিষ্ঠা ভরে পালন করার। তো আশা করি তোমাদের সাথে এরপরে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো এবং এই কঠিন পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। তোমরা প্লিজ আমাদের জন্য একটু প্রে করো, মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। আর বন্ধুরা, আজকে ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যেও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। দেখা হবে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।